আইসিটি এডুকেশন অ্যান্ড অ্যানাদার ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নিয়ে আসছি একটি গুরুত্বপূর্ণ তথ্য নির্ভর ভিডিও। এই ভিডিওতে থাকছে ব্যাংকের যাবতীয় তথ্য কিভাবে আপনি বাইর করবেন, যেমন ব্যাংকের রাউটিং নাম্বার, সুইফট কোড, ব্যাংক ম্যানেজারের ফোন নাম্বার। আপনি বাংলাদেশের যেই কোনো শাখার যেই কোনো ব্যাংকের রাউটিং নাম্বার, সুইফট কোড, ব্যাংক ম্যানেজারের ফোন নাম্বার ইত্যাদি তথ্য কিভাবে বাইর করবেন এটা আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে বলবো, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন বা আগেও এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি আগেই সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগবে আপনার, অবশ্যই ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার ফেসবুকে শেয়ার করবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে। তাহলে চলুন শুরু করি। আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে কাজটি করতে পারবেন। তো আমি আমার ল্যাপটপ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমি আমার ফায়ারফক্স ওপেন করব। আপনারা আপনাদের মোবাইলের ফায়ারফক্স, গুগল ক্রোম, ওপেরা মিনি, ইউসি ব্রাউজার, যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করলে আপনারা এরকম ইন্টারফেস পাবেন। এখান থেকে সার্চ বক্সে লিখে দিবেন www.bankasbd.org, এটা লিখে আপনারা এন্টার করে দিবেন, অথবা এই যে তীর দেখছেন তীরে ক্লিক করে দিবেন। তো এই যে লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এই লিঙ্কে ক্লিক করেও সরাসরি প্রবেশ করতে পারবেন। তো এখানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ব্যাংক বিডি ওআরজি। তো ব্যাংক বিডি ওআরজি যখন আপনি একটু নিচে আসবেন, নিচে আসলে এই যে ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক, বিভিন্ন ব্যাংকের নাম এখানে দেখতে পারবেন। আপনি এখানে ধরেন আমি ডাচ বাংলা ব্যাংকের তথ্য দেখতেছি, আপনি এখানে ডাচ বাংলা ব্যাংকের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যে আপনার সামনে এরকম এই যে ডাচ বাংলা ব্যাংকের একটা তথ্য চলে আসবে। তো এখানে আপনার ব্রাঞ্চ তো দেখাচ্ছে না, সেজন্য আপনি ব্রাঞ্চের উপর একটা ক্লিক করবেন। আপনি যখন ব্রাঞ্চ লেখার উপরে ক্লিক করবেন, এই ব্রাঞ্চ লেখাটার উপরে ক্লিক করবেন, তখন কিছুক্ষণের মধ্যে দেখবেন এরকম সব জেলার নাম এখানে দেখাবে। এখানে সব জেলার নাম দেখাবে। তো এখানে জেলার নামের ক্ষেত্রে আপনি যে জেলার তথ্য দেখতে চান ওই জেলার নামের উপরে ক্লিক করে দিবেন। জেলার নামের উপরে ক্লিক করে দিলে ওই জেলাতে যতটা ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চের নাম এখানে দেখাবে। তো আমি চাঁদপুর জেলাতে ক্লিক করছি, তাই চাঁদপুর শুধু একটা ব্রাঞ্চ আছে ডাচ বাংলা ব্যাংকের, ওই একটা ব্রাঞ্চেই তথ্য দেখা যাচ্ছে। ওই ব্রাঞ্চের যে লেখাটা আছে লাল লেখাটা, এই লেখাটার উপরে ক্লিক করে দিবেন। তো ওই লেখাটার উপরে ক্লিক করে দিলে আপনি এই যে দেখেন ব্যাংকের নাম ডাচ বাংলা ব্যাংক, ব্রাঞ্চ নেম চাঁদপুর ব্রাঞ্চ, অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস আছে, টেলিফোন নাম্বার আছে, ইমেইল নাম্বার আছে, ব্রাঞ্চ কোড আছে, সুইফট কোড আছে, রাউটিং নাম্বার আছে। অর্থাৎ ওই ব্যাংকের যাবতীয় ডিটেইলস তথ্য যা আপনার প্রয়োজন তার সব তথ্যই আপনি এখানে এই যে দেখেন এখানে পেয়ে যাবেন, তার সব তথ্য এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, এখন আর কথা হলো যে যদি যদি এই স্ক্রিনে আমার নামগুলি না থাকে, যে আমি যে ব্যাংক চাচ্ছি ওই ব্যাংকের নামটা স্ক্রিনে নাই, তাহলে আমি কি করব? হ্যাঁ, তাহলে আপনি এই পেজের একটু নিচের অংশের দিকে আসবেন। নিচের অংশে দেখেন এই যে এখানে দেখেন চার্জ একটা বক্স আছে, এই চার্জ বক্সের এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ব্যাংকের নাম লিখে দিবেন। যেমন আমি জনতা ব্যাংক চাই, JANATA, জনতা, BANK, জনতা ব্যাংক। এই জনতা ব্যাংক ক্লিক করে যখন আপনি চার্জ দিবেন, চার্জ দিলে কিছুক্ষণের মধ্যে আপনার সামনে এরকম জনতা ব্যাংকের অনেকগুলি পেজ এখানে দেখাবে। আপনি এর যেই কোনো একটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন, যেটা মনে কয় একটার মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যে আপনার সামনে এই যে দেখেন এই যে জনতা ব্যাংক ব্রাঞ্চ, এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে আপনি এই ব্রাঞ্চের উপর একটা ক্লিক করবেন। এখানে তো আপনার ব্রাঞ্চ দেখাচ্ছে না, তো এখানে ব্রাঞ্চে ক্লিক করলে ওই আগের মতোই আপনার এই তথ্য চলে আসবে। তো আমরা এখানে চাঁদপুর জেলার জনতা ব্যাংক দেখব। তাহলে এই যে এখানে সব জেলা দেওয়া আছে, আপনার জেলার নামের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দিলাম আমি চাঁদপুর জেলায় ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে চাঁদপুর জেলায় যতগুলি জনতা ব্যাংক আছে সব কয়টা জনতা ব্যাংকের তথ্য এখানে দেখাচ্ছে। তো আমি চাঁদপুর জেলা মনে করেন এই যে হাজীগঞ্জ ব্রাঞ্চের তথ্য দেখতে চাই, তো এই হাজীগঞ্জ যে লেখা আছে হাজীগঞ্জের উপরে ক্লিক করে দিবেন, অর্থাৎ ব্যাংকের ব্রাঞ্চের নামের উপরে ক্লিক করে দিবেন। ব্রাঞ্চের নামের উপরে ক্লিক করলে ওই ব্যাংকের ডিটেলস আপনার সামনে চলে আসবে। এই যে জনতা ব্যাংক লিমিটেড, হাজীগঞ্জ ব্রাঞ্চ, হাজীগঞ্জ চাঁদপুর, 3610 টেলিফোন নাম্বার,
এই যে দেখেন সুইপস কোড, রাউটিং নাম্বার, ডিস্ট্রিক্ট, আপনার অর্থাৎ এভরিথিং তথ্য আপনি এভাবে পেয়ে যেতে পারেন। অর্থাৎ আপনার যে ব্যাংক, আপনি এখানে চার্জ বক্সে লিখে চার্জ দিবেন। এইভাবে আপনি যেই কোনো ব্যাংকের রাউটিং নাম্বার, সুইফট কোড সহ আনুষঙ্গিক সকল তথ্য পেতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটাই ছিল আজকের টিউটোরিয়াল। তো ভিডিওটি দেখে যদি আপনি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।